বাংলাদেশের সবচেয়ে আধুনিক অ্যাটাক ড্রোন হতে পারে তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং লং রেঞ্জ অ্যাটাক ড্রোন। अस्सलामु अलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। फिर से बांग्लादेश की आर्मी जो है वो बहुत जल्दी अकेंची ड्रोन को बाय करेगी। ये एक बहुत ही ज्यादा ताकतवर किस्म का ड्रोन माना जाता है। तो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সবচেয়ে আধুনিক অ্যাটাক ড্রোন হতে পারে তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং লং রেঞ্জ অ্যাটাক ড্রোন। তুরস্কের একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশকে আকিঞ্চি অ্যাটাক ড্রোন প্রস্তাব দিয়েছে, তবে কোন বাহিনীর জন্য প্রস্তাব দিয়েছে তা নিশ্চিত নয়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেনা, নৌ এবং বিমান বাহিনী অপারেট করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক থেকে বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে, সুতরাং বিমান বাহিনী অথবা নৌবাহিনীর জন্য প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এখনও পর্যন্ত কোনো অ্যাটাক ড্রোন ক্রয়ের টেন্ডার দেয়নি, তবে বিমান বাহিনী অ্যাটাক ড্রোন ক্রয়ের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী লং রেঞ্জ অ্যাটাক ড্রোন ক্রয় করবে এ বিষয়ে আলোচনা হচ্ছে। এই প্রকল্পের আওতায় আকিঞ্চি অ্যাটাক ড্রোন প্রস্তাব দিয়েছে তুরস্ক। এখন প্রশ্ন হচ্ছে আকিঞ্চি অ্যাটাক ড্রোন কতটা শক্তিশালী, বিপরীতে ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা পালন করবে। আকিঞ্চি অ্যাটাক ড্রোন বাইরাক্তার কোম্পানি তৈরি করে 2019 সালে। এই কোম্পানির সকল অ্যাটাক ড্রোন যুদ্ধে প্রমাণিত, তাই আকিঞ্চি অ্যাটাক ড্রোন যে শক্তিশালী হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী চীন এবং তুরস্ক টেন্ডারে অংশগ্রহণ করবে। প্রায় নিশ্চিত করে বলা যায় তুরস্কের আকিঞ্চি অ্যাটাক ড্রোন ক্রয় করবে বাংলাদেশ বিমান বাহিনী। আকিঞ্চি অ্যাটাক ড্রোনের সবচেয়ে বড় সুবিধা অস্ত্র বহনের সক্ষমতা অনেক বেশি, প্রায় 1400 কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম। ইঞ্জিন হিসেবে 2টি প্রোপেলার ইঞ্জিন ব্যবহার হয়, যে কারণে মেইনটেনেন্স এবং উড্ডয়ন ব্যয় অনেক কম। বাংলাদেশ বিমান বাহিনী আকিঞ্চি অ্যাটাক ড্রোন ক্রয় করে বহুলাংশে যুদ্ধ বিমানের ঘাটতি পূরণ করতে পারবে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ বিমান বাহিনী 36টি F-7 ফাইটার অপারেট করে, তবে অর্থনৈতিক কারণে খুব শীঘ্রই তা রিপ্লেস করা সম্ভব নয়। এক্ষেত্রে শক্তিশালী অ্যাটাক ড্রোন দিয়ে বহুলাংশে তার ঘাটতি পূরণ করা সম্ভব। সুতরাং আকিঞ্চি অ্যাটাক ড্রোন আদর্শ অপশন, কারণ এই ধরনের যুদ্ধবিমান থেকে অনেক বেশি হামলা করতে পারবে। তবে আকিঞ্চি অ্যাটাক ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক রেঞ্জ প্রায় 4000 নটিক্যাল মাইল, অর্থাৎ 7500 কিলোমিটার দূরত্বে যেতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান থেকে এটি গেম চেঞ্জার হতে পারে, কারণ প্রতিপক্ষের অনেক গভীরে হামলা করতে এর কোনো বিকল্প নেই। বাংলাদেশ বিমান বাহিনী আকিঞ্চি অ্যাটাক ড্রোন দিয়ে মিয়ানমারের সকল অঞ্চলে হামলা করতে পারবে, কারণ 2800 কিলোমিটার রেঞ্জের অ্যাটাক ড্রোন হলে আক্রমণ করে ফিরে আসতে পারবে। অন্যদিকে ভারতের সকল ভূখণ্ডে হামলা করতে পারবে আকিঞ্চি অ্যাটাক ড্রোন। বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার রেঞ্জের অ্যাটাক ড্রোন দিয়ে ভারতের সকল অঞ্চল কভার করা সম্ভব, যেখানে আকিঞ্চি অ্যাটাক ড্রোনের রেঞ্জ 7500 কিলোমিটার। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী এশিয়া মহাদেশের অধিকাংশ দেশে হামলা করতে পারবে যদি কখনো প্রয়োজন হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম দিয়ে পরিচালিত হয় আকিঞ্চি অ্যাটাক ড্রোন। ভারতের কথা মাথায় রেখে আকিঞ্চি অ্যাটাক ড্রোন ক্রয়ের সম্ভাবনা বেশি থাকবে, তবে প্রতিপক্ষ সহজে আকিঞ্চি অ্যাটাক ড্রোন ধ্বংস করতে পারবে না, কারণ 30,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। ফলে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং অনেক মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হবে। আকিঞ্চি অ্যাটাক ড্রোন অস্ত্র বহনের জন্য 8টি হার্ড পয়েন্ট ব্যবহার করে, যেখানে তুরস্কের তৈরি বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা ব্যবহার হয়। তার মাঝে রয়েছে একাধিক গেম চেঞ্জার মিসাইল। আকিঞ্চি অ্যাটাক ড্রোনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সোম ক্রুজ মিসাইল। বর্তমানে 180 থেকে 300 কিলোমিটার রেঞ্জের সোম ক্রুজ মিসাইল ব্যবহার করে। এটি 5ম প্রজন্মের স্টেলথ ক্রুজ মিসাইল। প্রতিপক্ষের রাডার সিস্টেম ফাঁকি দিয়ে হামলা করতে সক্ষম। এটি মাল্টি রোল মিসাইল, ফলে ভূমিতে এবং সমুদ্রে আক্রমণ করতে পারে। এছাড়াও আকাশপথে যুদ্ধের জন্য রয়েছে শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। শীঘ্রই যুক্ত হবে 65 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল, ফলে প্রতিপক্ষের ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস করতে পারবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আকবাবা অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করা হচ্ছে, ফলে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেমকে ধ্বংস করতে পারবে। পৃথিবীর আর কোনো অ্যাটাক ড্রোন অ্যান্টি রেডিয়েশন মিসাইল অপারেট করে না। সেক্ষেত্রে মিয়ানমার এবং ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও কাকির অ্যান্টিশিপ মিসাইল অপারেট করে, যার রেঞ্জ 150 কিলোমিটার। প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করতে এটি গুরুত্বপূর্ণ একটি মিসাইল। সুতরাং অসংখ্য মিসাইল অপারেট করতে সক্ষম আকিঞ্চি অ্যাটাক ড্রোন। বিষয়টি যুদ্ধকালীন সময় বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জার হবে। আকিঞ্চি অ্যাটাক ড্রোন বহুমুখী মিশনে পারদর্শী, বিশেষ করে ভূমিতে হামলা করার জন্য উচ্চ ধ্বংসক্ষমতার বোমা অপারেট করে। তুরস্কের রকেটসান কোম্পানি, পাশাপাশি তুবিদা কোম্পানি এই সকল মিসাইল এবং বোমা উৎপাদন করে, যে কারণে যুদ্ধকালীন সময় প্রয়োজন হলে ইমার্জেন্সি গোলাবারুদ পাওয়া সম্ভব। সকল দিক থেকে বিবেচনা করলে আকিঞ্চি অ্যাটাক ড্রোন অত্যন্ত কার্যকর হবে। ইতিমধ্যে তুরস্কের সামরিক বাহিনী অপারেট করে। এছাড়াও আরও 4টি দেশ অর্ডার দিয়েছে, তার মাঝে পাকিস্তান এবং আজারবাইজান অন্যতম।
এই দেশ দুইটির সেনাবাহিনী তুরস্ক থেকে প্রশিক্ষণ শেষ করেছে, খুব শীঘ্রই ডেলিভারি পাবে। তবে পৃথিবীর সকল সমরাস্ত্রে যেমন পজিটিভ দিক রয়েছে, একইভাবে নেগেটিভ দিক থাকবে। 1 ইঞ্চি অ্যাটাক ড্রোন আকারে বিশাল, তাই প্রতিপক্ষ শনাক্ত করতে পারবে খুব সহজে, সেক্ষেত্রে ধ্বংস করতে সমস্যা হবে না। এই সমস্যার কারণে বোমা দিয়ে বিপুল পরিমাণে হামলা করা এক প্রকার অসম্ভব, বিশেষ করে যে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম অধিক শক্তিশালী। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী, সুতরাং গ্রাউন্ড স্ট্রাইক মিশনে 1 ইঞ্চি অ্যাটাক ড্রোন কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হবে। এই সমস্যার সমাধান করবে বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন। आई होप बांग्लादेश जो है वो अकेंची ड्रोन को बाय करे और अपनी एयरफोर्स की जो स्ट्रेंथ है उसको मजीद अपग्रेड बनाए। बांग्लादेश जो है वो ड्रोन की दुनिया में बहुत ही ज्यादा पावरफुल किस्म की कंट्री है। बांग्लादेश खुद भी ड्रोन को मेड करता है और डिफरेंट कंट्री से पावरफुल किस्म के ड्रोन को बाय भी करता है, और इस लिहाज से बांग्लादेश बहुत ही ज्यादा स्ट्रॉन्ग है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।